হাই, আমি রমেশ তোমাদের সাথে আজ চলে এসেছি এক্সপার্ট লার্নিংয়ে কী নিয়ে? জেন পাস ইউজি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কোন সালে নিয়ে এসেছি? 2019-এর। তাহলে আজকে আমরা কী নিয়ে আলোচনা করবো? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2019-এর কোন সাবজেক্ট আলোচনা করবো? কী পড়ি আমরা, বলো? কোন সাবজেক্ট? বায়োলজি। তাহলে তোমরা যারা জেন পাস দিচ্ছ তাদের জন্য খুব ইম্পর্টেন্ট কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলভ করা। এতে আমরা কী পাই? কনফিডেন্স পাই। কোশ্চেন সলভ করার প্রবণতা খুব অল্প সময় সলভ করতে পারি। তো চলো তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচনা। তোমরা কী করবে, ইনস্ট্রাকশনগুলো ভালো করে পড়ে নেবা, কোথায় কত নম্বর আসে, কেমন কি, তারপর শুরু করবা দিয়ে। তাহলে চলো আমরা শুরু করি। তো প্রথম কোশ্চেন কী আছে আমাদের? প্রথম কোশ্চেন আছে মোটর নার্ভস ক্যারি এম্পালস ফ্রম, আগাপো স্নায়ুগুলি স্নায়ুস্পন্দন বহন করে কোথা থেকে বহন করে? মস্তিষ্ক থেকে অঙ্গে। আমরা কি জানি? মস্তিষ্ক থেকে অঙ্গে। তাহলে অপশান এ। তারপর দেখো 2 নম্বর কোশ্চেন কী আছে? এ ভেন ক্যারিজ ব্লাড ফ্রম দ্য, শিরা রক্ত বহন করে কোথা থেকে? শিরা রক্ত বহন করে কোথায় থেকে? আমরা জানি দেহের বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ড পৌঁছে দেয়, এটা হচ্ছে শিরার কাজ। তাহলে অপশান সি। তারপর দেখো 3 নম্বর কোশ্চেন কী আছে? 3 নম্বর কোশ্চেন আছে কোলেস্ট্রমে কোন ইমিউনোগ্লোবিন বেশি পরিমাণে থাকে? হুইচ ইমিউনোগ্লোবিন ইজ হ্যামার্ডেড ইন কোলেস্ট্রম? তাহলে কোনটা থাকে আমরা এটা জানি, অনেকবার পড়েছি। অপশান বি আইজিএ। তারপর দেখো 4 নম্বর কোশ্চেন কী আছে? জিন সংকেত নির্ণয় সংক্রান্ত বেশ কিছু গবেষণা হয়েছে এসচেরিয়া কোলি এর উপর। এটি একটি কি ব্যাকটেরিয়া? অবভিয়াসলি ব্যাকটেরিয়া হবে, অপশান সি। তারপর দেখো হাউ মেনি ফ্লাজেলা ট্রাইপানোসোমা হ্যাভ? ট্রাইপানোসোমার দেহে কয়টি ফ্লাজেলা আছে? কয়টি আছে? 5 নম্বর কোশ্চেন, অপশান এ, একটি মাত্র ফ্লাজেলা দেখতে পাওয়া যায়, মনে রাখবা। এইচআইভি ইজ ট্রান্সমিটেড। তারপর কোশ্চেনটা কী আছে? এইচআইভি ইজ ট্রান্সমিটেড বাই, এইচআইভি রোগ সংক্রমিত হয় কার দ্বারা? সেক্সুয়াল কন্টাক্ট বা যৌন সংসর্গের মাধ্যমে। ঠিক আছে, অপশান সি। তারপর দেখো 7 নম্বর কোশ্চেন কী আছে? 7 নম্বর কোশ্চেন আছে এডওয়ার্ড জেনার নিজেদের দেহে গুটি বসন্তের যে টিকা প্রয়োগ করেছিলেন তা তিনি তৈরি করেছিলেন কি? গরুর বসন্তের ভাইরাস থেকে। কোথা থেকে? গরুর বসন্তের ভাইরাস থেকে, অপশান বি। তারপর দেখো 8 নম্বর কোশ্চেন কী আছে? বহু সংখ্যক সদৃশ্য অপত্য উৎপাদনের কৌশলকে কি বলা হয়? পিসিআর, অপশান এ। তারপর দেখো 9 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ব্লাড গ্রুপ এনাবেলস এ পারসন টু গিভ ব্লাড টু এনি অ্যানাদার পারসন? নিচের কোন গ্রুপের রক্ত ধারণকারী ব্যক্তি সব গ্রুপের রক্ত ধারণকারী ব্যক্তিকে রক্তদান করতে পারেন? কী হবে এটা? কী হবে বলো? কী হবে? আমরা কি জানি? সর্বজনীন দাতা কি? ও। তাহলে এখন হবে গ্রুপ ও। ঠিক আছে, তারপর দেখো তারপর কোশ্চেন কী আছে? 10 নম্বর কোশ্চেন, দণ্ডাকৃতি ব্যাকটেরিয়াকে বলা হয় কি? বলা হয় দণ্ডাকৃতি ব্যাকটেরিয়াকে? ব্যাসিলাস ব্যাসিলাই। এ রড শেপ, যদি বাংলা বুঝতে অসুবিধা হয় ইংরেজিটা দেখবা, রড শেপ। ইংরেজি হয়তো অনেকেরই মাথায় চলে আসে তাড়াতাড়ি, বাংলাটা হয়তো টাইম লাগে, তাহলে অপশান ডি ব্যাসিলাই। তারপর দেখো 11 নম্বর কোশ্চেন কী আছে? নিচের কোন মাস্ট কোষ থেকে নিঃসরণের ফলে অ্যালার্জির কারণে প্রদাহজনিত প্রক্রিয়া তৈরি হয়? সেটা প্রতিক্রিয়া হয় নিচের কোন মাস্ট কোষ থেকে নিঃসরণের ফলে অ্যালার্জির কারণে প্রদাহজনিত প্রক্রিয়া হয়? সেটা কী হবে? হিস্টামিন। তাহলে অপশান বি। তারপর দেখো 12 নম্বর কোশ্চেন কী আছে? ভাইরাস আক্রান্ত কোষ থেকে নিঃসরিত প্রোটিনকে কী বলা হয়? ইন্টারফেরন, অপশান সি। তারপর দেখো 13 নম্বর কোশ্চেন কী আছে? দ্য ফার্স্ট ট্রানজেনিক ক্রপ ওয়াস কী ছিল? প্রথম ট্রানজেনিক শস্যটি কী ছিল? কটন। আমরা জানি, অনেকবার পড়েছি। তুলো, কটন মানে তুলো। তারপর দেখো 14 নম্বর কোশ্চেন কী আছে? 14 নম্বর কোশ্চেন, অ্যামিবোসিস রোগের চিকিৎসায় নিচের কোনটি ব্যবহৃত হয়? কোনটি? কী হবে? অপশান ডি, মেট্রোনিডাজোল। নিডাজোল। তাহলে ঠিক আছে। এবার 15 নম্বর কোশ্চেন কী আছে? নিচের অণুজীবটি দুধকে দইয়ে পরিণত করে, এটা কার কাজ? আমরা অনেকবার পড়েছি, ল্যাক্টোব্যাসিলাসের কাজ। কার কাজ? ল্যাক্টোব্যাসিলাস। তারপর কোশ্চেন 16 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোনটি অবাধ চলমান কী আছে? অস্থি। কী হবে? অস্থিসন্ধি। বলো সকেট অস্থিসন্ধি, এটা অবাধ চলমান, আমরা জানি। ঠিক আছে, তারপর দেখো 17 নম্বর কোশ্চেন কী আছে?
17 নম্বর কোশ্চেন আছে যে দ্য সিম্বায়োটিক রিলেশনশিপ দ্যাট বেনিফিট কী আছে দ্যাট বেনিফিট বোথ মেম্বার্স অফ অ্যাসোসিয়েশন ইজ, যে মিথজীবী সম্পর্কে উভয় পক্ষে উপকৃত হয় তাকে কি বলে? নিউট্রালিজম বা সহজীবিতা। ঠিক আছে, অপশান সি। তারপর দেখো 18 নম্বর কোশ্চেন কী আছে, নিচের কোনটিতে মিথেন উৎপাদনকারী ব্যাকটেরিয়া সবচেয়ে বেশি পাওয়া যায়? কোথায়? গোয়ালো খাটালে, খাটাল ইয়ার্ড, গোয়ালো খাটাল। তারপর দেখো 19 নম্বর কোশ্চেন কী আছে, অ্যাড্রিনাল ও নন অ্যাড্রিনাল এটা কি লাইফ সেভিং হরমোন বা জীবনদায়ী হরমোন, আমরা এটা জানি। তারপর দেখো 20 নম্বর কোশ্চেন কী আছে, 20 নম্বর কোশ্চেন আছে খরগোশ, মানুষ ও অন্যান্য প্লাসেন্টা বিশিষ্ট স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে ডিম্বাণু নিষেক কোথায়? ডিম্বনালীতে, নিশ্চয়ই, তাহলে অপশান সি। তারপর দেখো 21 নম্বর কোশ্চেন কী আছে, 21 নম্বর কোশ্চেন আছে দ্য লেয়ার ফ্রম হুইচ গ্যামেটস আর ফর্মড, যে স্তর থেকে জনন কোষ উৎপন্ন হয় তা কি? কি প্রজনন আবরণী কলা, অপশান সি। ঠিক আছে, তারপর দেখবো 22 নম্বর কোশ্চেন, দ্য গ্রোথ অফ পলেন টিউব টুয়ার্ডস ওভাল ইজ নন, ডিম্বকের দিকে পরাগনালীর বৃত্তি কি বলে? রাসায়নিক ভর্তি চলন। কোন চলন বলে? রাসায়নিক ভর্তি চলন, তাহলে অপশান বি। তারপর দেখো 23 নম্বর কোশ্চেন কী আছে, উদ্ভিদের জলক্ষয় ক্রিয়া গুটেশন যার মাধ্যমে হয় তা হলো কি? গুটেশন জলরন্ধ্র মাধ্যমে হয়, উদ্ভিদের জলক্ষয় কী হয়? জলরন্ধ্র। ঠিক আছে, অপশান এ। তারপর 24 নম্বর কোশ্চেন কী আছে, 24 নম্বর কোশ্চেন, নিচের কোন জাইলেমের সজীব উপাদান কি? জাইলেন প্যারেনকাইমা, অপশান ডি। তারপর দেখো চলে আসি আমরা 25 নম্বর কোশ্চেন। 25 নম্বর কোশ্চেন কী আছে, নিচের কোনটি গ্যাসীয় ফাইটোহরমোন? হুইচ অফ দ্য ফলোইং ইজ এ গ্যাসিয়াস ফাইটোহরমোন, তাহলে গ্যাসীয় ফাইটোহরমোন কি বলো? ইথিলিন, অপশান সি। তারপর দেখো 26 নম্বর কোশ্চেন কী আছে, 26 নম্বর কোশ্চেন আছে IUCN অনুসারে সমস্ত উৎসেচকগুলিকে কতগুলি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে? কতগুলো? নিশ্চয়ই, অপশান এ 6টি শ্রেণীতে। ঠিক আছে, তারপর 27 নম্বর কোশ্চেন দেখো, 27 নম্বর কোশ্চেন কী আছে, লিকুইড এন্ডোস্পার্ম ইজ ফাউন্ড, তরল শস্য পাওয়া যায় যাহাতে, সেটা হলো কি? আমরা অনেক আগে থেকেই জানি কোথায় পাওয়া যায় তরল শস্য, সেটা হলো নারকেল, অপশান সি। তারপর দেখো 28 নম্বর কোশ্চেন কী আছে, 28 নম্বর কোশ্চেন আছে বীজের অঙ্কুরোদ্গমের জন্য নিচের কোনটি প্রয়োজন হয় না? কোনটা প্রয়োজন হয় না বীজের অঙ্কুরোদ্গমের জন্য বলো? আর্দ্রতা, O2, CO2 না উষ্ণতা? কি CO2 প্রয়োজন হয় না, তাহলে অপশান সি। তারপর দেখো 29 নম্বর কোশ্চেন কী আছে, হুইচ অফ দ্য ফলোইং অর্গানিজম ইজ নট অ্যাসোসিয়েট উইথ বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন, জৈবিক নাইট্রোজেন স্থিতিকরণের সাথে নিচের কোন জীবাণুটির কোনো সংযোগ নেই? অ্যানাবেনা, নস্টক, রাইজোবিয়াম না ক্লোরেলা? তাহলে আমরা জানি অ্যানাবেনা, নস্টক, রাইজোবিয়াম সবগুলো আছে, কিন্তু কি নাই? ক্লোরেলার সাথে কোনো সম্পর্ক নাই, তাহলে অপশান ডি হবে। 9 বলেছে, সংযোগ 9, কোশ্চেনটা ভালো করে পড়বা নাহলে ভুল হয়ে যাবে। তারপর কী আছে, প্লান্ট গ্রোথ ইজ লেন্থ ডিউ টু অ্যাক্টিভিটি অফ, উদ্ভিদের দৈর্ঘ্য ঘটে যার সক্রিয়তায়, সেটা কি? কার সক্রিয়তায়? অগ্রস্ত ভাজক কলা, আমরা এটা আগে থেকে পড়ে আসছি, কি হবে? অগ্রস্ত ভাজক কলা, অপশান এ। তারপর দেখো তোমাদের এখানে কিন্তু নাম্বারগুলো আলাদা থাকতে পারে, কিন্তু কোশ্চেন সেম, তোমরা কিন্তু ভালোভাবে মিলিয়ে নিবা। তারপর কী আছে, বার্ডিং ইজ এন এক্সাম্পল অফ, করকোদ্গম কার দেখা যায়? করকোদ্গম ওজোন ও জোনানে দেখা যায়, তাহলে অপশান বি। তারপর দেখো 32 নম্বর কোশ্চেন কী আছে, অ্যামং দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট এসেন্সিয়াল অফ প্লান্টস, কী বলেছে? নিচের মৌলগুলির মধ্যে কোনটি উদ্ভিদের জন্য আবশ্যিক নয়? কি? দস্তা, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম না ক্রোমিয়াম? তাহলে ক্রোমিয়াম কিন্তু উদ্ভিদের জন্য আবশ্যিক নয়। ঠিক আছে, তাহলে গেল 32। 33 নম্বর কোশ্চেন কী আছে, প্লান্টস অ্যাবজর্ব ওয়াটার ফ্রম সয়েল মেইনলি থ্রো, উদ্ভিদ যার দ্বারা মাটি থেকে প্রধানত জল শোষণ করে তা হলো কি? মূলের অগ্রস্থ, মূলের স্থায়ী অঞ্চল, মূলের বহিষ্ণু অঞ্চল না মূলরম? সেটা কি বলো? মূলরম, মাটি থেকে প্রধানত জল শোষণ করে মূলরম দ্বারা। ঠিক আছে, বা রুট হেয়ার্স, ইংরেজি হয়তো নামটা বেশি মাথায় আসবে, ইংরেজিটাও পড়বা যদি বাংলা বুঝতে না পারো। মানুষের নিকটবর্তী পূর্বসূরি হলো, হিউম্যান শেয়ার দেয়ার অ্যানসেস্ট্রি মোর ক্লোজলি উইথ কি? কী হবে? চিম্পাঞ্জি, অবশ্যই, অপশান বি।
তারপর চলে আসি 35-এ। হ্যাঁ, সমবেত অঙ্ক বলতে যেসব অঙ্ককে বোঝায়, অ্যানালগাস অর্গানস রিপ্রেজেন্ট দ্য অর্গানস উইথ। সমবৃত্তীয় মানে কি, কাজটা সেম কিন্তু আলাদা আলাদা স্থান থেকে উৎপন্ন হবে। আর সমসংস্থ মানে কি, এক স্থান থেকে উৎপন্ন হবে কিন্তু কাজটা আলাদা। তাহলে কি হবে এখানে, কি হবে, উৎপত্তি আলাদা কিন্তু কাজ এক, অপশান এ। তারপর দেখো 36 নম্বর কি আছে, অ্যান্টিবায়োটিস ইন আওয়ার বডি আর প্রডিউসড বাই, আমাদের দেহে অ্যান্টিবডি তৈরি হয় যা থেকে, সেটা হলো কি, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, লোহিত রক্তকণিকা না মনোসাইট, সেটা হলো বি লিম্ফোসাইট থেকে তৈরি, ঠিক আছে। তারপর দেখো 37 নম্বর কোশ্চেন কি আছে, 37-এ চলে আসি। বিসিজি টিকা যে রোগের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে সেটি কি, কোন রোগের বিরুদ্ধে, যক্ষা, ঠিক আছে, বা টিউবারকিউলোসিস। তারপর 38-এ চলে আসি আমরা। 38 নম্বর কোশ্চেন কি আছে, 38 আছে the solid wall of cells from zygote because of cleavage is called, জাইগোটের বিভাজনের ফলে ভ্রূণাণু থেকে যে নিরেট কোষপুঞ্জ তৈরি হয় তাকে কি বলা হয়, ব্লাস্টোমি আর মরুলা, ব্লাস্টুলা না গ্যাস্টুলা, কি বলা হয় তাকে, মরুলা, ঠিক আছে, অপশান বি। তারপর দেখো 39 কোশ্চেন কি আছে, 39-এ আছে, নিচের কোন বিজ্ঞানী প্রথম কোষ তত্ত্ব প্রবর্তন করেছিলেন, সেল থিওরি কে দিয়েছিলেন, শেলডেন আর সোয়ান। তাহলে কি হবে, অপশান এ, শেলডেন আর সোয়ান। হ্যাঁ, অক্টোপাস বিলংস ও হুইচ ফাইলাম, অক্টোপাস কোন পর্বে অন্তর্গত, মোলাস্কা, কার্ডাটা, পরিফেরা, নাইকাইনা, ডারমাটা। তাহলে অক্টোপাস কোথায়, মোলাস্কা, অপশান এ। তারপর 41 নম্বর কোশ্চেন আমরা চলে আসি। 41 নম্বর কোশ্চেন কি আছে, নিচের কোন উত্তরই ভুল, পতঙ্গের একজোড়া সরলা কি আছে, হ্যাঁ, পদীদের একজোড়া সুর থাকে না, নিযুত পদীতে কেন কোনো লার্ভা অবস্থা হয় না, না কাঁকড়া বিচ্ছার কোনো সুর থাকে না। তাহলে পতঙ্গে একজোড়া সরলাকি থাকে, এটা ভুল বলেছে কিন্তু ঠিকটা বলেনি, কোশ্চেনটা ভালো করে পড়বা। তারপর কি আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রেজাল্ট ইজ ক্লিম্যাক্স কমিউনিটি, নিচের কোনটির ফলে শীর্ষ সম্প্রদায়ের উদ্ভব ঘটে, প্রতিযোগিতা, সহবাস, পরস্পরা বা বিষমভোক্তা। কী হবে এটা, কী হবে, পরস্পরা বা সাকিশন, এটা কী হবে, পরস্পরা। তারপর দেখো 43 নম্বর কোশ্চেন কী আছে, হ্যাঁ, অ্যাসিড বৃষ্টিতে কোন অ্যাসিড বা অ্যাসিডগুলি বেশিরভাগ ক্ষেত্রে সংশ্লিষ্ট থাকে, কি সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড না ARB উভয় না কোনোটাই না। এক্ষেত্রে কিন্তু দেখবা সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড দুটোই থাকে, মানে এও হবে বি হবে, তাহলে কি হবে, সিও হবে, কারণ ARB দুটোই হবে। তারপর দেখো 44 নম্বর কোশ্চেন কি আছে, 44 5 রাজ্যের শ্রেণীবিন্যাস পদ্ধতির প্রবক্তাকে, চার্লস ডারউইন, R.H. হোয়াইটেকার, লেমার্ক না J.J. মেন্ডেল। আমরা গাড়ি সবসময় R.H. হোয়াইটেকার 5 রাজ্যের শ্রেণীবিন্যাস করেছিল, ঠিক। তারপর দেখো নিচের কোন জীব বিশ্লেষ্য দূষক, হুইচ অফ দ্য ফলোইং ইজ বায়োডিগ্রেডেবল পলিউট্যান্ট, তাহলে কী হবে, কোনটা হবে, বায়োডিগ্রেডেবল, নর্দমার নোংরা জল, ঠিক আছে, তাহলে অপশান এ। তারপর দেখো আমরা চলে আসি 45 করে দিলাম, এবার 46 হ্যাঁ, CFCs আর রেসপন্সিবল ফর, CFCর জন্য দায়ী কি, বিশ্ব উষ্ণায়ন, ওজন স্তর ক্ষয়, অ্যাসিড বৃষ্টি, কোনটা, ওজন স্তর ক্ষয়, CFCর জন্য কী হচ্ছে, সাধারণত ওজন স্তর ক্ষয় হচ্ছে, আমরা এটা পড়েছি। তারপর 47 নম্বর কোশ্চেন কী আছে, যে পিরামিডের গঠন কখনো উল্টো হয় না তা হলো কি, জীবশক্তি, জীব সংখ্যা, জীব স্তর না উপরে কোনোটাই না, জীবশক্তির পিরামিডটা কখনো উল্টো হয় না, মনে রাখবা, তাহলে অপশান এ। তারপর দেখো 48 কোশ্চেন কী আছে, 48 নম্বরে রয়েছে হুইচ অফ দ্য কী আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট গ্রিন হাউস গ্যাস, কোনটি গ্রিন হাউস গ্যাস নয়, হয় কিন্তু বলেনি, নয় বলেছে, CO2, SO2, O2 না CH4, তাই SO2 সালফার ডাইঅক্সাইড হচ্ছে কি গ্রিন হাউস গ্যাস নয়, বাকি সব কিন্তু গ্রিন হাউস গ্যাস, মনে রাখবা। তারপর কী আছে, অ্যাকর্ডিং টু দ্য 5 কিংডম ক্লাসিফিকেশন ব্যাকটেরিয়া বিলংস, ব্যাকটেরিয়া কোথায়, বাজারে যে শ্রেণীবিন্যাসে ব্যাকটেরিয়ার অবস্থান কোথায়, হ্যাঁ, প্রোটিস্টা, প্লান্টি, মনেরা নাকি আর্কিয়া, তাহলে কোথায় থাকে, আমরা পড়েছি এটা ভালো করে জানি, প্রাচীন শ্রেণীবিন্যাস কোথায়, মনেরাতে ব্যাকটেরিয়ার অবস্থান। তারপর দেখো 50 নম্বর এবং লাস্ট কোশ্চেন আমাদের এই সালের, তাহলে লাস্ট কোশ্চেন কী আছে, 1984 সালের ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী গ্যাসটি কি,
ইথাইল আইসোসায়ানাইড, মিথাইল আইসোসায়ানাইড, পটাশিয়াম আইসোসায়ানাইড না সোডিয়াম আইসোসায়ানাইড, তাহলে এটা কী হবে? মিথাইল আইসোসায়ানাইড। ঠিক আছে, তাহলে